প্রাচীন গ্রীসের এক মহান দার্শনিক, যিনি প্রশ্ন করতেন, যুক্তি খুঁজতেন এবং সত্যের সন্ধানে জীবন উৎসর্গ করেছিলেন। তিনিই সক্রেটিস। কিন্তু তার জীবন কেমন ছিল? কেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? আর তার স্ত্রীর সঙ্গে যে মজার ঘটনাগুলো ঘটে সেগুলোই বা কেমন? আজ আমরা জানব সক্রেটিসের গল্প। সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রীসের অন্যতম প্রভাবশালী দার্শনিক। তিনি প্রাচীন গ্রীসের এথেন্স শহরে খ্রিস্টপূর্ব 469 সালে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার জীবন কাটান। তার পিতা ছিলেন একজন ভাষ্যকার এবং মাতা ছিলেন একজন ধাত্রী বা প্রসূতি সহায়তাকারী। যদিও তার পরিবার খুব ধনী ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই তিনি ছিলেন চিন্তাশীল। বলা হয়, ছোটবেলায় তিনি যখন তার মাকে জিজ্ঞাসা করতেন জীবনের উদ্দেশ্য কী, তার মা বলতেন, তুমি বড় হয়ে নিজেই বুঝবে। আর এই নিজে বোঝার ব্যাপারটাই ছিল তার দর্শনের মূল ভিত্তি। সক্রেটিস আনুষ্ঠানিকভাবে কোনো বই লিখে যাননি এবং তার দর্শন সম্পর্কে যা জানা যায় তা মূলত তার শিষ্য প্লেটো, জেনোফন ও অ্যারিস্টোফেনেসের লেখার মাধ্যমে এসেছে। তিনি যুক্তিবাদী চিন্তা ও নৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেন এবং জ্ঞানী পরম শক্তি এই নীতিতে বিশ্বাস করতেন। সক্রেটিসের জীবন ছিল সাধারণ। তিনি বিলাসিতা এড়িয়ে চলতেন এবং এথেন্সের রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের সঙ্গে বিতর্কে অংশ নিতেন। তিনি বিশেষত যুবসমাজের মধ্যে চিন্তার স্বাধীনতা ও প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি ছিলেন শান্ত ও নিরহংকারী, কিন্তু তার স্ত্রী জান্থিপি ছিলেন তার ঠিক বিপরীত। একবার জান্থিপি রেগে গিয়ে সক্রেটিসকে প্রচণ্ড বকাবকি করলেন, কিন্তু সক্রেটিস কোনো উত্তর দিলেন না। জান্থিপির রাগ আরও বেড়ে গেল। অবশেষে ক্ষিপ্ত হয়ে জান্থিপি তার মাথায় এক বালতি পানি ঢেলে দিলেন। সক্রেটিস শুধু মুচকি হেসে বললেন, আমি জানতাম বজ্রপাতের পর বৃষ্টি হবেই। সক্রেটিসের দর্শন মূলত নৈতিকতা, জ্ঞান ও যুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল যুক্তিপূর্ণ প্রশ্নোত্তর পদ্ধতি, যা সক্রেটীয় পদ্ধতি নামে পরিচিত। তিনি একের পর এক প্রশ্ন করে আলোচনা চালাতেন যাতে প্রতিপক্ষ নিজের যুক্তির দুর্বলতা বুঝতে পারে। এই পদ্ধতি আধুনিক যুক্তি ও আইনি চিন্তাধারার ভিত্তি স্থাপন করেছে। তিনি বিশ্বাস করতেন প্রকৃত জ্ঞান হল আত্মজ্ঞান। তিনি বলেছিলেন, আমি জানি যে আমি কিছুই জানি না, যা বোঝায় প্রকৃত জ্ঞান অর্জনের প্রথম ধাপ হল নিজের অজ্ঞতা স্বীকার করা। তিনি মনে করতেন নৈতিকতা ও সঠিক জীবনযাপন হল সুখী জীবনের মূল ভিত্তি। তার মতে মানুষ জেনে বা বুঝে কখনো অন্যায় করে না, বরং অজ্ঞতাই সকল পাপের মূল কারণ। সক্রেটিস যুক্তি ও জ্ঞানকে ন্যায়বিচারের মূল ভিত্তি হিসেবে দেখতেন। তিনি বলতেন, সর্বোচ্চ জ্ঞানী সর্বোচ্চ ন্যায়। অর্থাৎ একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। তবে তার এই পদ্ধতি অনেক এথেন্সীয় নেতার বিরাগভাজন হয়েছিল। খ্রিস্টপূর্ব 399 সালে তাকে যুবকদের নৈতিকভাবে বিভ্রান্ত করা এবং এথেন্সের দেবতাদের অবমাননা করা এই অভিযোগে অভিযুক্ত করা হয়। আদালতে আত্মপক্ষ সমর্থনের সময়ও তিনি নিজের দর্শনের প্রতি অবিচল ছিলেন এবং মৃত্যুদণ্ড মেনে নেন। তিনি 70 বছর বয়সে হেমলক বিষ পান করে মৃত্যুবরণ করেন। সক্রেটিস ছিলেন দার্শনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার চিন্তাভাবনা আধুনিক দর্শন, যুক্তিবিদ্যা ও নৈতিকতার ভিত্তি স্থাপন করেছে। তার পদ্ধতি আজও শিক্ষা, আইন ও বিজ্ঞান চর্চায় ব্যবহৃত হয়। মৃত্যুর পরেও তার দর্শন প্লেটো ও অ্যারিস্টটলের মাধ্যমে বিকাশ লাভ করে এবং পাশ্চাত্য দর্শনের ভিত্তি গড়ে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।